পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। একটা কথা বহু মানুষ বলে থাকে, যদি এই কথাটার আমি খুব একটা বেশি সমর্থক নয়। তবু এই মুহূর্তে দাঁড়িয়ে যে এক্সামটা দিয়েছো, যে পেপারটা দিয়েছো, অনেকের খারাপ গিয়েছে, অনেকের যেমন আশা ছিল সেরকম ফল হয়নি, অনেকের যেটা স্বপ্ন ছিল এমবিবিএস পাবো, নিট 2025-এর কোশ্চেন কিছুটা হলেও হয়তো স্বপ্নটাকে ভাঙচুর করে দিয়েছে। টেনশনে কিছু নেই, কাট অফ তো কমবেই। যাদের এমবিবিএস হচ্ছে না অথচ দুবার বা তিনবার ড্রপ হয়ে গেছে, অথবা কারো একবারই ড্রপ হয়েছে, অথবা কেউ রানিংয়েই আছো, ভাবছো আমি ড্রপ নেবো না, অন্য কোথায় যাব, তো মেডিকেল অ্যাসোসিয়েটেড নিট দিয়ে বেশ কিছু কোর্সে ভর্তি হওয়া যায় আদার দেন এমবিবিএস। সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করি, কারণ অনেক গ্রামের ছেলে অনেকজন জানে না যে নিট দিয়ে এমবিবিএস ছাড়া কাউন্সিলিংয়ে আরও অনেক জায়গাতে ভর্তি হওয়া যায়। আজকে আমি সেগুলো নিয়ে একটুখানি ডিসকাস করবো। পুরোপুরি এটা আমি সতর্ক বার্তা দিচ্ছি যে টেনশনে কিচ্ছু নেই, এমবিবিএস হয়নি, এই কোর্সগুলোতে ভর্তি হয়ে নিটের জন্য যদি জব প্রিপারেশন নিতে পারো, অথবা এই কোর্সগুলো করেই বহু মানুষ বহু ভালো জায়গায় আছে। আমার চ্যানেলেতেই দেখবে একজনের হোমিওপ্যাথি ডক্টরের ইন্টারভিউ আছে, ফিজিওথেরাপি একজনের ইন্টারভিউ আসবে খুব শীঘ্রই। তো সবার জীবন কিন্তু নিজেরা গুছিয়ে নিয়েছে এবং যথেষ্ট ভালো একটা আর্নিং করছে, এবং রেসপেক্ট যথেষ্ট ভালো আছে। তোমরা কোনোদিন হয়তো কোনো হোমিওপ্যাথি ডক্টরের কাছে গিয়েছো, আয়ুর্বেদিক ডক্টরের কাছে গিয়েছো, কোনো ভেটেরিনারি ডক্টরের কাছে গিয়েছো, দেখেছো তাদের লাইফটাও কিন্তু অ্যাজ এ ডক্টর যেমন হয় সেরকমই। সুতরাং শুধু এমবিবিএস করলেই যে সম্মান পাবো, বাকি কোনো জায়গাতে সম্মান নেই, এটা কিন্তু ভুল। হ্যাঁ, সুতরাং গভর্নমেন্ট এমবিবিএস যদি না পাও, তাহলে আমি বলি কি কি সুযোগ আছে তোমাদের কাছে। 1 নম্বর এমবিবিএস। এমবিবিএস এর সুযোগ কি কি আছে? 1 নম্বর জিনিস, যে তুমি যদি গভর্নমেন্টে না পাও, তুমি কিন্তু সেমি গভর্নমেন্ট এমবিবিএস এ ভর্তি হতে পারো। সেমি গভর্নমেন্টের এমবিবিএস এর কিন্তু লোন পাওয়া যায়। তুমি যদি লোন নাও এবং খুব কম টাকাতে সেমি গভর্নমেন্টে পড়তে হবে। সেমি গভর্নমেন্ট বলছি মানে আমি বোঝাতে চাইছি যেখানে তোমার ম্যাক্সিমাম ফিস গভর্নমেন্ট পে করবে আর তোমাকে কিছুটা ফিস পে করতে হয়। সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে কাট অফ হয় তার থেকে খুব কম রেঞ্জের মধ্যেই কিন্তু আসে। পুরো কাউন্সিলিং প্রসেস আমি আমার চ্যানেলের মধ্যে ডিসকাস করবো, এবং পেড কাউন্সিলিংও থাকবে। যদি কেউ নিতে চাও তখন আমি জানিয়ে দেবো কিভাবে নিতে হয়, তখন সেই কাউন্সিলিংও আমরা করে দেবো। তো এমবিবিএস এর মধ্যে সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি পাও, অবশ্যই নিয়ে নিও। কারণ বর্তমানে এমন পরিস্থিতি নিটের হয়ে গেছে যে গভর্নমেন্ট এমবিবিএস এর আশায় বসে থাকবে, পরের বছর কি পাবে কোনো গ্যারান্টি নেই। কারণ আমার চোখেই দেখা একটা ভাইয়ের গল্প শুনছিলাম। ও আলামিন মিশনে কোচিং নিচ্ছিল, 634 আগের বছর পেয়েছে, ও চান্স পায়নি। এই বছর পরীক্ষা দিয়েছে, 545 পেয়েছে। তাহলে 634 থেকে 545, ও তো ভেবেছিল আমি যে 680 প্লাস পাবো, কিন্তু বিপরীত ঘটনা ঘটতেই পারে। সুতরাং যদি সেমি গভর্নমেন্ট পাও, নিয়ে নিতে পারো। অ্যাজ লাইক গভর্নমেন্টের মতোই পড়াশোনা হয়, সবকিছুই সেম, স্যালারিও সেম, সবই সেম। শুধুমাত্র তোমাকে কিছুটা পে করতে হয়, মোটামুটি 20 থেকে 25 লাখের মতো পে করতে হয়। বিভিন্ন সময়ে বাড়তে কমতে পারে, বিভিন্ন কলেজ ভিত্তিতে একটু বেশি কম হতে পারে, তবে এটাই মোটামুটি। সেমি গভর্নমেন্ট যদি কেউ না পাও, যদি মনে হয় যে আর্থিক অবস্থা খুব ভালো, তাহলে ম্যানেজমেন্টে এমবিবিএস এ ভর্তি হতে পারো। আর যদি মনে হয় না ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার মতো ক্ষমতা নেই, সেমি গভর্নমেন্টও পাচ্ছি না, তাহলে বহুজন ফরেন এমবিবিএস করতে চায়, সেটাও করতে পারো। যদি এই জিনিসটা আমি খুব একটা সমর্থক একদমই নয়। তবে বহু মানুষ বলে যে ফরেন এমবিবিএস পড়ে এসে তো নেক্সট দিয়ে তো সেই ডক্টরই হবে। তাহলে তাদের মতো যদি কনসেপ্ট তোমার মনের মধ্যে থাকে, তোমার যদি ভাবনা চিন্তা থাকে যে আমি তো শিখে এসে যেমন ভাবে এখানে নেক্সট দিয়ে ঢুকতে হবে, মানে এফএমজি যে এক্সামটার এখন নাম, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট যারা হয় তারা এক্সামটা দিয়ে তারপরে ভারতবর্ষে রেজিস্ট্রেশন পায়, সেটাও করতে পারো। তাহলে এমবিবিএস এ 3টে অপশন ফাঁকা থাকছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছাড়া। 1 নম্বর হলো সেমি গভর্নমেন্টে ভর্তি হতে পারো, 2 নম্বর তুমি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে পারো, 3 নম্বর তুমি ফরেন থেকে এমবিবিএস করতে পারো। যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ না পাও, এই 3টে অপশন তোমার কাছে এমবিবিএস এর জন্য খোলা থাকছে, যদি তুমি চাও করতে পারো। ফার্দার যদি এগুলো নিয়ে ডিটেলসে চাও, কমেন্ট বক্সে জানাও, আমি ফার্দার প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাস করবো। সেকেন্ড যে টপিকটা সেটা হলো বিডিএস, অর্থাৎ ডেন্টাল যে ডক্টররা হয়ে থাকে তাদের কথা। তো এমবিবিএস এর পরেই ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এতে বিডিএস এরই কাট অফ হয়, মানে গভর্নমেন্ট এমবিবিএস, সেমি গভর্নমেন্ট এমবিবিএস, তারপর হচ্ছে বিডিএস, গভর্নমেন্ট বিডিএস। তো বিডিএস একটা যথেষ্ট ভালো ব্রাঞ্চ। আগেকার দিনে এটার যথেষ্ট নাম ছিল। অ্যাজ এ ডক্টর তুমি সার্ভ করতে পারবে, পুরোপুরি পেশেন্টকে ডাইরেক্ট ডিল করবে। হ্যাঁ, এখানে তোমার প্যাশনের একটুখানি বিষয় আছে। বহুজন ভাবে যে আমি স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে এরকম ভাবে প্রেসক্রিপশন লিখবো। তোমার যদি এগুলো শখ থাকে মানে ডক্টর হিসাবে, তাহলে কিন্তু তোমার জন্য বিডিএসটা নয়। কারণ বিডিএস এর স্টেথোস্কোপের কিছু ইউজ হয় না, কিছুই হয় না, ওদের সম্পূর্ণভাবে আলাদা। তবে বর্তমানে মানুষ অ্যাস্থেটিক নেচার, নিজেকে সুন্দর করে দেখানোর নেচার, সেটাকে যেমন তুলে ধরছে, সেখানে দাঁতের কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেই কারণে মানুষের কিছু দাঁতে প্রবলেম হলেই অ্যাস্থেটিক নেচার হোক, বর্তমানে শুনে হচ্ছে ব্রেসেস লাগানো দাঁত পুরোপুরি ঠিক করার জন্য, প্রচুর পরিমাণে কিন্তু মানুষ আর্নিং করে বিডিএস থেকে, আর সম্মানও যথেষ্ট আছে। তুমি যদি ভালো করে জ্ঞান অর্জন করতে পারো, ভালোভাবে যদি একটা বিডিএস কোর্স কমপ্লিট করে এমডিএস করতে পারো, ভালো অ্যামাউন্টে ইনকাম হয়। এমবিবিএস এর থেকেও অনেক অনেক এমবিবিএস ডক্টরের থেকেও কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করে। সুতরাং যদি এমবিবিএস না পাও, বিডিএস এ যেতে পারো, এটা একদম স্পেশালাইজেশন একটা কোর্সের মতোই। তারপরে এমডিএস করতে পারো পার্সোনাল কোনো জিনিসের উপর। সুতরাং বিডিএস একটা গুড অপশন, যাদের এমবিবিএস হচ্ছে না তারা বিডিএসও কিন্তু নিতে পারো। থার্ড যে অপশনটা সেটা হলো বিএএমএস, অর্থাৎ এ ফর আয়ুর্বেদা। ঠিক আছে, তো ব্যাচেলার অফ আয়ুর্বেদা। বর্তমানে ভারতবর্ষেতে বাবা রামদেবের নাম শুনেছো, এবং আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের নাম শুনেছো।
তারা কিন্তু আয়ুর্বেদা কিন্তু প্রচুর পরিমাণে প্রমোট করছে। মানুষজন এখন কম বেশি আয়ুর্বেদের উপর ভরসাও রাখছে। প্রচুর ওষুধ আছে। তোমরা হচ্ছে টিবি করলে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে বিভিন্ন ওষুধ পাবে আয়ুর্বেদার নামে। তো আয়ুর্বেদা কিন্তু বর্তমানে অনেকটা মানুষ এবং গভর্নমেন্ট প্রমোট করছে। সেক্ষেত্রে আয়ুর্বেদার ডক্টরের কাছে কিন্তু একটা ভালো অপরচুনিটি থাকছে। যারা আয়ুর্বেদা পড়তে চাও পড়তে পারো। আর সেকেন্ড একটা জিনিস আমি ইম্পর্টেন্ট বলি, সেটা হচ্ছে আগের দিনে আমি রবিউলের সঙ্গে লাইভ করছিলাম, ওই জানালো যে এই বিএমএস এ যদি তুমি ভর্তি হও এবং নিটের যদি প্রিপারেশন নাও, এই বিএমএস কোর্স ছেড়ে যদি পরবর্তী এমবিবিএস পেয়ে গিয়ে ভর্তি হতে যাও, তাহলে কিন্তু এখানে কোনো ফাইন দিতে হয় না। কিন্তু বিডিএস এ, ভেটেরিনারিতে এগুলোতে কিন্তু ফাইন দিতে হয়। অর্থাৎ তুমি যদি বিডিএস এ পড়ছো, নিট দিলে চান্স পেয়ে গেলে, বিডিএস ছাড়ার জন্য তোমাকে কিন্তু একটা ফাইন দিতে হয় 1 লাখের কাছাকাছি। তো বিএমএস এ কিন্তু ওই সুযোগটা আছে। তুমি যদি কিছু না পাও, বিএমএস যদি নিয়ে নাও, বিএএমএস, তাহলে কিন্তু তুমি স্টাডি যদি কন্টিনিউ করতে চাও করতেও পারো। আর যদি মনে হয় আমি বিএমএস এ ভর্তি থেকে নিটের প্রিপারেশন নেবো, তাহলে কিন্তু ওটাও করতে পারো। কোনো রকম কোনো ফাইন লাগে না। আর আয়ুর্বেদার যদি তোমাদের মনে হয় পার্টিকুলার কোনো পডকাস্ট করুন, তাহলে আমি আয়ুর্বেদার কোনো একটা ডক্টরকে ডেকে পডকাস্টও করার চেষ্টা করবো। থার্ডলি যে অপশনটা, সেটা হচ্ছে বিএইচএমএস। অলরেডি হোমিওপ্যাথি নিয়ে আমার একটা পডকাস্ট দেওয়া আছে, যেখানে এ টু জেড সমস্ত কিছু আমি ডিসকাস করা আছে। আই বাটনে এখানে ক্লিক করো, পুরোপুরি ওই হোমিওপ্যাথির যে পডকাস্ট আছে অবশ্যই দেখো। 30 মিনিটের কাছাকাছি তোমাদের কাছে এখন যথেষ্ট টাইম আছে, পুরো ডিটেলসে দেখো, সব কিছু জানতে পারবে। এটা সম্পর্কে আমি বেশি কিছু বলছি না, কারণ অলরেডি ফুল একটা ভিডিও বানানো আছে এটা নিয়ে। থার্ড যেটা, সেটা হলো ভেটেরিনারি। বিডিএস, বিএইচএমএস, বিএএমএস, এগুলোর কম্পারিজনে যদি গভর্নমেন্ট জব খুঁজতে চাও, বেস্ট হচ্ছে ভেটেরিনারি। আমার একটা বন্ধু এই কল্যাণীতে এখানেই পড়ে, ভেটেরিনারি পড়ে। ও কিন্তু বিডিএস পাচ্ছিল, বিডিএস নেয়নি, ভেটেরিনারি নিয়েছে। কারণ কি? বিডিএস, বিএমএস, বিএইচএমএস এগুলোর গভর্নমেন্ট জব অপরচুনিটি তুলনামূলক একটু কম এর থেকে। ভেটেরিনারি মানে কি? ভেটেরিনারি মানে যারা পশু চিকিৎসক হয়। পশু চিকিৎসক মানে সবসময় ভাববে না যে গরুর ডাক্তার, না। বর্তমানে যে পেটস, যত রকম পেটস, ছাগল, ধরো ছাগল তো পেটস নয়, ধরো বিড়াল, কুকুর, বিভিন্ন পেটস, বিভিন্ন মানুষ বিভিন্ন ঘোড়া রাখে ঘরেতে, যাই রাখুক না কেন, সবেরই ডক্টর যেটা হয় সেটা হলো ভেটেরিনারি ডক্টর। তোমরা ওই আনন্দ আম্বানির একটা বড় ওই রকম পশুদের রাখার জায়গার নাম শুনেছো, আন্তারা না ভান্তারা কি একটা নাম। তো সেখানে কত ভেটেরিনারি আছে এবং হাই পে স্কেলে রাখা হয়। সুতরাং এরকম বহু জায়গা ভারতবর্ষেও আছে যেখানে ভেটেরিনারি ডক্টরের খুব প্রয়োজন। এবং এখন মানুষের ঘরে গেলে একটা বিড়াল, কুকুর সবকিছু পাবে। আমারই একটা বিড়াল আছে, তাকেও কোনো প্রয়োজন হলে, ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো প্রবলেম হলে ভেটেরিনারি ডক্টরকে ফোন করতে হয়। হ্যাঁ, আমার হয় পরিচিত ভেটেরিনারি ডক্টর আছে, ফিজ লাগে না। কিন্তু যারা পরিচিত নেই, তারা যদি ভেটেরিনারি চেম্বারে যায় এবং একটা ডক্টর যদি অভিজ্ঞ হয়, মিনিমাম একটা ভিজিটে 500 টাকা করে কিন্তু নেয়। তার সঙ্গে ভ্যাকসিন দেওয়া, মেডিসিন দেওয়া, আরো অনেক কিছু করে মোটামুটি একটা ভেটেরিনারি ডক্টরের কিন্তু যথেষ্ট ইনকাম ভালো থাকে। তো সুতরাং ভেটেরিনারিটাও কিন্তু একটা গুড অপশন গভর্নমেন্ট জব পাওয়ার দিক থেকে এবং নিজের ক্লিনিক চালানোর দিক থেকে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে নার্সিং। অনেকেই জানো না যে নিট দিয়ে কিন্তু বিএসসি নার্সিং ভর্তি হওয়া যায়। এটা মেয়েদের জন্য জেনারেলি অ্যাপ্লিকেবল। তো দিল্লির 6টা কলেজ আছে যেখানে নিটের থ্রুতে অ্যাডমিশন হয়ে থাকে। তোমরা যদি বলো, এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমি বানিয়ে দেবো। 6টা একদম পুরোপুরি এর ভিত্তিতে। আর একটা হচ্ছে এমএনএস বলে জিনিস আছে মিলিটারি নার্সিং এর, সেটা তো কিন্তু নিটের ভিত্তিতেই ভর্তি হয়ে থাকে। তো সম্পূর্ণভাবে নিটের থ্রুতে নার্সিং এ কি করে ভর্তি হওয়া যায়, এটা নিয়ে ডিফারেন্ট একটা যদি ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি এটা নিয়ে জানাবো। নার্সিং একটা গুড অপরচুনিটি মেয়েদের জন্য, জবের দিক থেকে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থেকে শুরু করে হচ্ছে একটা পে স্কেল যথেষ্ট ভালো থাকে। নিজেকে একটা মহিলা যদি ইন্ডিপেন্ডেন্ট বানাতে চায়, নার্সিং ইজ কোয়াইট গুড। এবং নিটের মাধ্যমে ভালো ভালো যেহেতু কোচিং এ মানে ভালো ভালো ইনস্টিটিউটে যদি ভর্তি হতে পারে, সেক্ষেত্রে ভালো। ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে গেলে, ভালো বলতে গেলে কি না, ওই সেন্ট্রাল যে ইনস্টিটিউটগুলো হয় তুলনামূলকভাবে ওদের লাইফটা আমাদের গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলে যেমন হয়ে থাকে তার থেকে নাকি বেটার আমি শুনেছি। পুরোপুরি আমার কনফার্মেশন নেই। সুতরাং ভাবতে পারো যে বিএসসি নার্সিং নিটের থ্রুতে যদি করতে চাও, দিল্লির বিভিন্ন কলেজ আছে সেখান থেকে করতে পারো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফার্মেসি। এই ফার্মেসিটা নিটের থ্রুতে জেনারেলি ভর্তি হয় না, তবে ফার্মেসি মেডিকেল ক্যারিয়ার থেকে একটা গুড অপশন। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো তারা ডব্লিউবিজি দিয়ে ফার্মেসিতে ভর্তি পারো, বি ফার্মাতে ভর্তি হতে পারো। আর যদি মনে করো কেউ ডি ফার্মে ভর্তি হবে, আমি বলে দিচ্ছি, আমাদের কল্যাণীর মেডিকেল কলেজের পাশে একটা ডি ফার্ম কলেজ আছে যেখানে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিয়ে ভর্তি হয়। তোমরা কিন্তু ওটার খোঁজ রাখবে। এবং আমি যদি ওটার খোঁজ তোমরা চাও, তাহলে আমি নিয়ে তোমাদেরকে জানাবো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে কিভাবে ওটা কাউন্সিলিং হয়। ডি ফার্মা 2 বছরে হয়, আর বি ফার্মা জেনারেলি 3 বছর বা 4 বছরের হয়ে থাকে। আমার খুব একটা বেশি ফার্মেসি নিয়ে নলেজ নেই, কিন্তু এটার অপরচুনিটি নিয়ে আমার নলেজ আছে, কারণ ফার্মেসির বেশ কয়েকটা আমি ভিডিও দেখেছি। যারা ফার্মাকো ভিজিলেন্স, ভালো ভালো বিভিন্ন ফার্মাকো যে কোম্পানিগুলো আছে, ফার্মা কোম্পানি যারা ওষুধ বানায়, সেগুলোর রিলেটেড ভালো জব পায় এবং ভালো পে স্কেল। কলকাতাতে আমাদের বহু ওষুধের কোম্পানি আছে যেখানে জব করতে পারে মানুষজন, ওষুধ বানানো থেকে শুরু করে ওই ফার্মাকো ভিজিলেন্স, গুড অপশন। ঠিক আছে, যদি না হয় বেকার বেকার সময় নষ্ট করতে লাভ নেই, ফার্মাসিতেও যেতে পারো। তারপরে যেটা লাস্ট সেটা হচ্ছে বায়োটেকনোলজি, এবং এরপরে আছে ফিজিওথেরাপি। বায়োটেকনোলজি গুড অপশন। এর সঙ্গে আরেকটা রিলেটেবল অপশন আছে যেটাতে একটা ভালো পে স্কেল এবং জব পাওয়া যায়, সেটা হলো এগ্রিকালচার। এই দুটো একটা অল্টারনেট অপশন। এই দুটোতে কিন্তু তোমরা
ট্রাই করে দেখতে পারো। লাস্ট হচ্ছে ফিজিওথেরাপি। এই বছর থেকে ফিজিওথেরাপি নিটের মাধ্যমে অ্যাডমিশন হয়ে থাকে, যাকে বলা হয় বিপিটি, যে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এইটাতেও অনেক কিন্তু বর্তমানে বাজার, কারণ ম্যাক্সিমাম মানুষজনের বাড়িতে যারা বয়স্ক আছে দেখতে পাবে সবার হচ্ছে এখন স্ট্রোকের একটা মেন একটা কারণ বলা চলে, মানে পেশেন্ট পাবে স্ট্রোকের। তো স্ট্রোক পেশেন্ট হলে জানো কম বেশি মেডিকেল কম কাজ করে, ফিজিওথেরাপি বেশি কাজ করে। সেই সঙ্গে মানুষের এত দুর্বলতা, বিভিন্ন ধরনের সমস্যা, এখানে ফিজিওথেরাপির একটা বড় এফেক্ট বর্তমান সোসাইটিতে কিন্তু দেখা যাচ্ছে। সেখান থেকে একটা ফিজিওথেরাপির যথেষ্ট ভালো ইনকাম হয়, যথেষ্ট ভালো রিকগনিশন হয়, এবং বর্তমানে কিছু কিছু জায়গায় ফিজিওথেরাপিস্টদের কিন্তু ডক্টর নাম ইউজ করা যাবে এটাও বলেছে। যদিও এটা কন্ট্রোভার্সিয়াল, তবুও ভেবে রাখতে পারো যে ফিজিওথেরাপিস্ট হলে কিন্তু ভালো ইনকাম বা সম্মান যথেষ্ট রয়েছে, এবং নিটের থ্রুতে ভালো কলেজে গেলে ভালো রকম কিন্তু চাকরি পাবে এবং ভালো একটা রিকগনিশনও পাবে। আর কাজ শিখে নিলে তো যথেষ্ট এখন সোসাইটিতে বাজার রয়েছে, আমি বলে দিলাম। তো আমি জানি এমবিবিএসটা বহুজনের স্বপ্ন থাকে, মন ভেঙে গিয়েছে, কিন্তু এই অপশনগুলো তোমরা দেখতে পারো। তোমাদের শুধুমাত্র একটু মোটিভেট করার জন্যই এই ভিডিওটা আমার বানানো, এমন কোনো উদ্দেশ্য নয় যে তোমাদের স্বপ্নটাকে আমি তছনছ করে দিচ্ছি। কারণ বহু ছেলেকে আমি নিজের চোখের সামনে দেখেছি যে পাচ্ছে না, গভর্নমেন্ট এমবিবিএস কলেজই চাই, 5-6 বছর নষ্ট করে দিয়ে বসে আছে, না সে কোনো জায়গায় গিয়ে চাকরি করতে পারছে, না কোনো প্রাইভেট কোনো জায়গায় পড়তে পারছে, না সে বিএসসি পড়তে পারছে, কিচ্ছু পড়তে পারছে না, জীবনটাকে তছনছ করে দিয়েছে। তার থেকে ভালো কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গিয়ে যদি মনে হয় যে না আমি ডেডিকেটেড সহ নিটের প্রিপারেশন নেবো, এই কোর্সগুলো ভর্তি হয়ে গিয়ে নিটের প্রিপারেশন নিতে পারো। যদি মনে হয় এগুলোকে কন্টিনিউ করবো, এগুলোতেই আমি আমার নিজের একটা রাজত্ব গড়ে তুলবো, তো তুমি সেগুলো নিয়ে পড়তে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমার যারা বন্ধু যারা ডিমোটিভেট ফিল করছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, কারণ পুরোটা ইনফরমেশন ভিত্তিতে করেছি। আর প্রত্যেকটা কোর্স নিয়ে যদি ডিটেলসে জানতে চাও কমেন্ট বক্সে জানাও, আমি প্রত্যেকটা কোর্স নিয়ে পডকাস্ট করার চেষ্টা করবো, যারা অভিজ্ঞ, যারা এই ফিল্ড থেকে বিলং করে তাদের। যেমনভাবে হোমিওপ্যাথিটা করেছি। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ অল।